তোমরা ভিডিও যতই ভালো করো না কেন, তোমাদের মেন হচ্ছে থাম্বনেল। তোমরা ভিডিও ভালো করছো, ভিডিও সুন্দর, খুব সুন্দর করছো, কিন্তু থাম্বনেলটা অতটা ভালো করতে পারছো না। কিন্তু হচ্ছে মেন ইউটিউবের যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে থাম্বনেল। কিন্তু ইউটিউবের যেটা প্রসেস আছে, তোমার থাম্বনেল যতই তোমাদের যতটা যদি খারাপ হয়ে থাকে, আর যদি ভিডিও যতই সুন্দর করো না কেন, তাহলে কিন্তু তোমাদের সিটিআর বাড়বে না। সিটিআর বলতে গেলে যখন তোমরা যখন ভিডিও দেখছো তখন থাম্বনেল, যে কোনো ভিডিওর আগে কিন্তু একটা থাম্বনেল শো করবে, ঠিক আছে? হয়তো থাম্বনেল দেখতে পাচ্ছ, থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করবে। যখন এমন ক্যাটাগরির ভিডিও করছে, তখন থাম্বনেল দেখে কিন্তু ওই ভিডিওটা কিন্তু ক্লিক করবে। যেমন তোমরা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা আমার থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করেছো এই ভিডিওতে। ঠিক তেমনই তোমাদের ইউটিউবের ভিডিও ছাড়ার আগে তোমাদেরকে একটা পপুলার থাম্বনেল তৈরি করতে হবে, ঠিক আছে? তো থাম্বনেল তৈরি অনেকটাই, যেটা হয়তো অনেকেই ভাবে যে থাম্বনেল তৈরির ব্যাপারটা অনেকটা কঠিন ব্যাপার, কিন্তু থাম্বনেল তৈরি করার ব্যাপারটা কোনো কঠিন না, ঠিক আছে? শুধুমাত্র একবার তোমাদেরকে একটু খাটতে হবে, একবার দেখতে হবে ভালোভাবে থাম্বনেলটা কীভাবে তৈরি করব, তবে কিন্তু তোমরা অটোমেটিকলি আস্তে আস্তে সবই কিন্তু শিখে নেবে, ঠিক আছে? তোমাদের থাম্বনেলে যত ক্লিক করবে, থাম্বনেল যখন তোমাদের সৌন্দর্য হয়ে উঠবে, ভিডিওতে যত ক্লিক করবে তত তোমাদের সিটিআর বাড়বে, প্লাস ইউটিউব নিচে রেকমেন্ড করবে থাম্বনেল দেখে তোমাদের, ঠিক আছে? তো এই আজকে থাম্বনেলের ব্যাপারেই তোমাদেরকে আজকে সব কিছু আমি বলবো, A to Z বলবো। তো থাম্বনেল কীভাবে তৈরি করব পুরো ডিটেলসে আজকেই বলবো। তোমাদের কোনো ল্যাপটপে যেতে হবে না, কোনো কম্পিউটারে যেতে হবে না থাম্বনেল বানানোর জন্য। তোমাদের থাম্বনেলটা তোমরা নিজেই বানাতে পারবে। তো কিভাবে বানাবে পুরো ডিটেলসে বলছি। তো মেন যেটা থাম্বনেল বানার একটা অ্যাপ আছে, সেটার নাম হচ্ছে পিক্সেলল্যাব, ঠিক আছে? এটা তোমরা মোবাইল থেকে ইনস্টল করতে পারবে, প্লে স্টোরে কিন্তু পিক্সেলল্যাবটা পেয়ে যাবে। তো প্লে স্টোর থেকে কিন্তু এটা ইনস্টল করে নেবে, তোমাদের কম্পিউটারে যেতে হবে না। তোমাদের থাম্বনেলটা তোমরা নিজেই সৌন্দর্যভাবে বানাতে পারবে শুধুমাত্র হাতের এই মোবাইলটা দিয়ে। যেমন আমি বানাই, ঠিক তেমনই তোমরাও বানাতে পারবে। তো চলো আজকে পুরো ডিটেলসে সব কিছু বলবো তোমাদেরকে, কীভাবে তোমরা এই থাম্বনেল তোমরা বানাবে। তো আমি ডাইরেক্ট আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো চলো গো স্টার্ট। আমি আমার মোবাইল স্ক্রিনে আমি চলে এসেছি। চলো আমি তোমাদেরকে থাম্বনেলের প্রসেসগুলো সব কিছু স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি। আর ভিডিওটা তোমরা না কেটে না দেখে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখার একটু চেষ্টা করো, ঠিক আছে? আর থাম্বনেল, ইউটিউব চ্যানেলের থাম্বনেল হচ্ছে মোস্ট পপুলার, সেটা হচ্ছে থাম্বনেল, ঠিক আছে? থাম্বনেল দেখলেই মানুষ ক্লিক করবে তোমার ভিডিওতে। তো চলো প্রথমে আমি যাব, যেটা হচ্ছে থাম্বনেল আমি কী দিয়ে তৈরি করব সেটা তোমাদেরকে আমি তোমাদেরকে বললাম। সেই প্রসেস হচ্ছে তোমার পিক্সেলল্যাব। তো পিক্সেলল্যাবটা তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। প্লে স্টোরে তোমরা পিক্সেলল্যাবটাকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেকজনই আছে যারা হয়তো বুঝতে পারে না যে দাদা থাম্বনেলটা কীভাবে তৈরি করব, এরকম প্রসেস চলে আসছে, কীভাবে কী করব বুঝতে পারা যাচ্ছে না, ঠিক আছে? তো তোমাদেরকে এই প্রসেসগুলো সব কিছু আমি আজকে সব কিছু A to Z আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে যেটা আছে নিউ টেক্সটটা যেটা আছে, প্রথমে তোমাদেরকে এটাকে ডিলিট অপশানে দেখো, কর্নারের দিকে বাম সাইডে কর্নারের দিকে ডিলিট অপশান আছে, রুলের পাশে ডিলিট অপশান আছে। তো ডিলিট অপশানে কিন্তু আমি ক্লিক করব, এটাকে আমি অলরেডি ডিলিট করে দিলাম। ডান সাইডের দিকে দেখো 3 ডট আছে, ওপরে কর্নারের দিকে 3 ডট আছে, 3 ডটে কিন্তু ক্লিক করতে হবে। তো চলো আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে কিন্তু আগে ইমেজ সাইজ তোমাদেরকে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে এরকম ইমেজ সাইজে কিন্তু ইউটিউব থাম্বনেল হয় না, ঠিক আছে? তো তোমাদেরকে প্রথমে ইমেজ সাইজটা পারফেক্ট একটা ইউটিউব থাম্বনেলের ইমেজ সাইজ করতে হবে। ভিডিওটা ক্লিক করে ইমেজ সাইজ যেটা আছে দেখতে পাচ্ছ আর কি, ইমেজ সাইজ প্রথমেই দেখো দেখতে পাচ্ছ, প্রথমে বলা ভুল, দেখো প্রথমে আছে ইউজ ইমেজ ফর গ্যালারি, তারপর আছে ফুল স্ক্রিন, তারপর আছে ইউজ ইমেজ ফর ক্যামেরা, তারপর আছে এক্সপোর্ট ইমেজ, তারপর আছে ইমেজ সাইজ, ঠিক আছে? ইমেজ সাইজে ক্লিক করব। তো চলো ইমেজ সাইজে ক্লিক করলাম। দেখো এরকম একটা ইন্টারফেস দেওয়া আছে। এখানে কিন্তু অনেকজনই প্রবলেম হয়ে যায়, যাদের যেহেতু এরকম প্রসেস আছে কীভাবে আমরা ইউটিউব থাম্বনেলটা তৈরি করব। তোমাদেরকে প্রসেসটা তোমরা যদি বুঝে যাও, তোমাদেরকে প্রথমে সব জিনিসই একটু কঠিন লাগে, তারপরে যখন তোমরা এটা অটোমেটিকলি শিখে যাবে, তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো এটা যেটা আছে তোমাদেরকে আগে ইমেজ সাইজ, তোমাদেরকে ইউটিউব থাম্বনেলের ইমেজ সাইজটা আগে পারফেক্টভাবে আনতে। কাস্টম আছে, যাতে ওপরে লেখা আছে দেখো কাস্টমের এখানে তীর চিহ্ন দেওয়া আছে, এটাতে কিন্তু ক্লিক করবে, অ্যারো চিহ্ন যেটা আছে ক্লিক করবে, ঠিক আছে? তো অ্যারো চিহ্নতে দেখো ওপরে এই কয়েকগুলো অপশান
ওপেন হয়ে গেল। যেমন আছে প্রথমে আছে কাস্টম, তারপরে আছে সুপার, তারপরে আছে প্রোফাইল পিকচার, তারপরে আছে ইউটিউব চ্যানেল ব্যানার, ঠিক আছে। ইউটিউব থাম্বনেল, যেটা ইউটিউব চ্যানেল ব্যানার ওটা আলাদা, ইউটিউব থাম্বনেল আলাদা। এখানে অনেকজনে কিন্তু গন্ডগোল করে দেয়। ইউটিউব ব্যানার বলতে গেলে ইউটিউব ব্যানার কি, ইউটিউব ব্যানার আলাদা, থাম্বনেল আলাদা, ঠিক আছে। ইউটিউব ব্যানার বলতে গেলে তোমার চ্যানেলের ব্যানার যেটা পেছন দিকে থাকে ওটা ব্যানার, ওটা পরে নিয়ে একদিন আমি আসবো বাবা। যেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল, এটা তোমাদেরকে ক্লিক করতে হবে। তো চলো আমি ইউটিউব থাম্বনেলে তোমাদের ক্লিক করে দিলাম। এরকম প্রসেস থাকবে, এইদিকে থাকবে 1280, এদিকে থাকবে 720। এটা হচ্ছে পারফেক্ট একটা সাইজ ইউটিউবের, ঠিক আছে। তো এটা আমি কিন্তু ওকে মেরে দিলাম। তারপরে এরকম প্রসেস থাকবে। এবার এটাকে আমি কালারিং কীভাবে করব, ঠিক আছে। এটাকে কালারিং করতে গেলে আমাকে কী কী করতে হয় তোমাদেরকে প্রসেসগুলো সব কিছু স্টেপ বাই স্টেপ সব কিছু আমি দেখাচ্ছি। তো দেখো এই নিচে দেখো এই কালারিংয়ে ক্লিক করবা, কালারিং এইটাতে ক্লিক করার পরে এই কালারিংয়ে ক্লিক করবা, ঠিক আছে। কালারিংয়ের ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখো প্লাস আইকন দেওয়া আছে, নিচের দিকে দেখো প্লাস আইকন দেওয়া আছে। এই কালারিংয়ের সামনে যেটা আছে প্লাস আইকন, এখানে ক্লিক করবা, ঠিক আছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে এই দাগটা কিন্তু লাইন বাই লাইন নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো চলো আমি দাগটায় কিন্তু লাইনে নিয়ে আসবো, এটাকে আমি এখানে লাইনে নিয়ে এলাম এরকম প্রসেসে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে এবার কালারিং করতে হবে এটাকে, ঠিক আছে। তো চলো প্রথমে যেটা আছে এই অপশানে এখানে ক্লিক করবে, দুটো দাগ আছে এখানে একটা এখানে একটা। তো এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করার পরে এখানে কালারিং আছে এটাতে ক্লিক করবে, ঠিক আছে। এবার তোমরা যেরকম প্রসেসের কালারিং নেবা সেরকম কালারিং এখানে আসবে। তো চলো আমি সবুজ নেব, তো সবুজ নেওয়া যাক, এটাতে ক্লিক করলাম। আর তারপরে যে প্রসেস আছে এটাতে ক্লিক করব। দুটো দাগ আছে এখানে একটা এখানে একটা, তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই কালারিংয়ে ক্লিক করব। তারপরে এটাকে টেনে দেবো, এটাকে কালো করব, একটু কালো করে নেব, এরকম হয়ে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি, এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। কালারিং এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে গেল, এরকমভাবে এতটাভাবে অ্যাডজাস্ট হলো, ঠিক আছে। তো এরকমভাবে তোমার কালারিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো এবার তোমাদেরকে আমি দেখাবো যে প্রসেসটাই আছে সেই প্রসেসটা তোমাদেরকে এবার আমি দেখাবো। তো এই জায়গাটাতে এটা কালারিং পুরোপুরি চলে এলো। আর এক জায়গাতে এখানেও তোমরা কালারিং পেয়ে যাবা। তো মেন ব্যাপার যেটা হচ্ছে এরকম কালারিংও পেয়ে যাবা, আর এরকমও কালারিং পেয়ে যাবা। আর এটাতে তোমাদেরকে কালারিংয়ের জায়গাতে গ্রেডিয়েন্ট, ঠিক আছে, যেটা আছে এটাতে ক্লিক করে তখন তোমরা এই কালারিংটাকে পাওয়া, ঠিক আছে। তো আমার এখানে কালারিং করা আছে, তো আমি এই কালারিংটাকে নিয়ে এলাম আর এটা করলাম আর কি। এখানে একটা করেছি, অনেকগুলো কালারিং আমি তৈরি করেছি। এই একটা কালারিং, ঠিক আছে, একটা কালারিং, অনেক কালারিং আছে সেটিং, তুমি যতটা কালারিং করতে করবে, অসুবিধা নেই। তো এটা আছে কালারিং, ঠিক আছে। এবার তোমাদেরকে মেন ব্যাপার যেটা হচ্ছে তোমাদেরকে সিম্পল ক্যামেরাতে, যেটা ক্যামেরা তোমাদের মেন ক্যামেরাতে তোমাদের একটা ছবি তুলতে হবে। ছবি তোলার পরে সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার পর তখন তোমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যেটা অপশান আছে স্লেজার, ঠিক আছে, স্লেজার। তো এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেটা আছে প্লে স্টোরে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, এইটাকে তোমাদেরকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। আমার ওপেন করা আছে তার জন্য চলে এসছে এখানটায়। এটাকে তোমাদেরকে ইনস্টল করতে হবে, তাহলে কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে। তো তোমরা এই জায়গা থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি তোমাদের চেঞ্জ হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা, চলো দেখাচ্ছি। যেমন আপলোড ইমেজ করা আছে, আপলোড ইমেজে আমি ক্লিক করলাম, মানে যেটা আমার ছবি তোলা আছে আর কি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যে কোনো একটা ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো প্রসেসিং চলছে, আপলোডিং চলছে আর কি। এরকমভাবে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে কিন্তু চেঞ্জ করতে হবে। বাইরের যেটা ব্যাকগ্রাউন্ড আছে পুরোপুরি যেন না থাকে, একদম না থাকে। তোমরা যেখানে ছবি তুলো না কেন সেখানে যেটা ব্যাকগ্রাউন্ড আছে পুরোপুরি যেন না থাকে, ঠিক আছে। আর থাম্বনেলটা হচ্ছে মোস্ট পপুলার একটা থাম্বনেল। তো এরকমভাবে আগে চেঞ্জ করতে হবে। তো চলো চেঞ্জটা করা যাক।
তো চলে এসছে, দেখতে পাচ্ছ এটা দেখো দোকানের প্রথমে ছিল দোকানের ব্যাকগ্রাউন্ড, তারপরে কিন্তু দেখো এরকম ছিল ব্যাকগ্রাউন্ড, বিফোরে চলে এলাম, দেখো পুরোপুরি আমি দোকানে কিন্তু এই ছবিটা তুলেছিলাম, এইটা ব্যাকগ্রাউন্ড ছিল, আর আফটার পরে এটা হলো আমি কিন্তু পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে। তো আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে, আমি তার জন্য আর ওইটা আমি বার করলাম না, এবার আমি ছবিটা তোমাদেরকে স্পষ্ট দেখাচ্ছি এখানে। তো এবার তোমাদেরকে যেটা থাম্বনেলের মেন পয়েন্টের মানে তোমাদের ফটো, তোমাদের ছবিটা তোমরা কীভাবে বসাবে, তো যেটা দেখতে পাচ্ছ ওপরে দেখো প্লাস আইকন দেওয়া আছে, প্লাস আইকনে তোমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো চলো প্লাস আইকনে ক্লিক করা গেল, প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে দেখো অনেকগুলো কিন্তু অপশান বার হয়ে গেল। যেমন প্রথমে আছে টেক্সট, তারপরে আছে কারেন্ট ডেট, তারপরে আছে স্টিকার, তারপরে আছে শেপস, তারপরে আছে ফর গ্যালারি, তারপরে আছে ড্র। তো ঠিক আছে, তো আমি ফর গ্যালারিতে আমি ক্লিক করলাম, গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেটা আমার মানে ফটো থাকবে সেই ফটোটা আমি কিন্তু এখানে বেছে নেব। তো চলো অ্যালবামে যাই, অ্যালবামে গিয়ে কিন্তু অল টাইমস যেগুলো মানে ফটো আছে সেই ফটোতে কিন্তু আমি ক্লিক করব। তো আমার যেটা গ্যালারিতে করা আছে আর কি এটা, ঠিক আছে, আমি পুরোপুরি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে, তো আমি এটা নিয়ে নিলাম, তোমাদেরকে বোঝাবার জন্য দিচ্ছি আমি এটা আর কি। তো এটাকে কিন্তু আমি আগে সেভ সাইজ করতে হবে আমাকে, এতটা এটাকে পুরোপুরি চেঞ্জ করতে হবে। কেমনভাবে চেঞ্জ করতে হবে দেখো নিচে অনেকগুলো অপশান দেওয়া আছে, এই অপশানটাতে প্রথমে আমাকে এটাকে একটু কালার ফিল্টার দিতে হবে, তারপরে তোমার অ্যাডজাস্টভাবে কালারিং করতে হবে, ঠিক আছে। তো চলো সোডাম এটাতে আছে, এটাকে কিন্তু পুরোপুরি ওকে মেরে দেবো, ওকে মেরে দেওয়ার পর এরকম করে টেনে নেবো, আর এটাকে হালকা জাস্ট এতটা টানবো যাতে পেছন দিকে একটা আবছা একটা ছায়ার মতন পড়ে, ঠিক আছে। তো এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এরপরে এটাকে অ্যানেবল করে দেবো, এটাকে অ্যানেবল করলাম, হালকাভাবে থাকলো আর কি, আর এটা হালকাভাবে কালারিং দিয়ে গেল, হালকাভাবে এটাকে অ্যানেবল করার পর হালকাভাবে কালারিং দিতে পারো, ঠিক আছে। আর এইটা যেটা তোমার ছায়া পড়েছে এটাতে তুমি যেরকম করতে পারো, লাল হলুদ, তো চলো আমি হলুদ করে দিচ্ছি, দেখতে আরও ভালো লাগবে আর কি, সবুজের উপরে হলুদ খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। তো এটাভাবে অ্যাডজাস্টভাবে হলো, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি লেখার প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেরকমভাবে আমি লিখেছি, যেভাবে থাম্বনেলটা করেছি সেম এইখানেই আমি তোমাদেরকে আমি যেই থাম্বনেলটাতে তোমরা ক্লিক করে এই ভিডিওতে এসছো সেম থাম্বনেলটা আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে এখানে যেটা থাম্বনেল আমি এখানে লিখবো, এখানে কীভাবে লিখবো সেই লেখার প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো প্লাস আইকন যেটা আছে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তো প্লাস আইকনে কিন্তু আমি ক্লিক করলাম, তারপরে দেখো উপরে লেখা আছে টেক্সে ক্লিক করতে হবে, টেক্সে ক্লিক করার পরে কিন্তু লেখা যতটাই লেখা আছে তোমার সব লেখা এখানে আসবে, ঠিক আছে। তো টেক্সে ক্লিক করব, টেক্সে ক্লিক করার পরে কিন্তু পেন্সিল আইকনে ক্লিক করব, আবার পেন্সিল আইকনে ক্লিক করব, এবার কিন্তু আমাকে এখানে লিখতে হবে। তো প্রথমে লিখবো আমি ফুল এইচডি, সব বড় হাতের দিতে হবে, ফুল এইচডি, এটাকে ওকে মেরে দিলাম, ঠিক আছে। এবার এই লেখাটাকে একটু বড় করব, এ আইকন যেটা আছে এখানে কিন্তু বড় করব, হালকাভাবে এটাকে টানবো, আর এবার এটাকে ফ্রন্টটাকে তোমরা যতটা পারো চেঞ্জ করতে পারো, এটা দিতে পারো, এটা দিতে পারো, তো চলো এটাই দিয়ে দিলাম, এটাকে উপরে থুয়ে দিলাম, এখানে জাস্ট এখানে থুয়ে দিলাম। এবার এই লেখাটাকে চেঞ্জ করতে হবে, স্লোডামে ক্লিক করলাম, এটাকে পুরোপুরি টেনে দিলাম, আর এটাকে ক্লিক করলে হবে না, এবারে এটাকে কালারিং দিতে হবে, যাই হোক যে কোনো একটা তোমরা কালার দেবো তোমাদের পছন্দের, আমি এখানে হলুদ কালার দিয়ে দিলাম, দেখতে ভালো লাগছে, হলুদটা দিয়ে দিলাম। এবার এটাকে এবার একটা কাজ করতে হবে তোমাদেরকে, দেখো এই ফটোটা আমার লড়ছে, যে কোনো কাজ করতে গেলে হয়তো লড়লে কিন্তু কাজটা কমপ্লিট করা যাবে না, এটা দেখো নড়ছে, তো যতটা নড়বে ততটা কাজ করা যাবে না, ঠিক আছে, কাজ করতে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে একটা করতে হবে, এদিকে লক করে দিতে হবে। তো লক কীভাবে করবে, যাতে দেখো 3 ডট মানে ডান সাইডের কর্নারে 3 ডট আছে, 3 ডটের নিচে যেটা অ্যারো আছে ওই অ্যারো চিহ্নতে ক্লিক করবা। এবার কিন্তু এখানে দেখো ফুল এইচডি এটা তালার মতন দেওয়া আছে, আমার পরদা তালার মতন দেওয়া আছে, এখানে কিন্তু ক্লিক করলে পুরোপুরি লক লেগে যাবে, ঠিক আছে। তো চলো এটাকে ক্লিক করলাম, লক করে দিলাম, এটাকে ক্লিক করলাম, লক করে দিলাম, ঠিক আছে। এবার দেখো আর কিন্তু ছবি নড়বে না, দেখো টানছে আর নড়ছে, এটা নড়ছে না, দেখো পুরোপুরি আর নড়ছে না, ঠিক আছে। তো এবার কিন্তু আমাকে পুরোপুরিভাবে যেই প্রসেসে আমি থাম্বনেল করেছি সেই প্রসেসে তোমাদেরকে আমি থাম্বনেলটা আমার দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো এবার কি করব,
এটাতে মধ্যে যেটা অপশান দেওয়া আছে নিচের দিকে চলে এসো, নিচের দিকে দেখো এরপরে যেটা এ আইকন দেওয়া আছে, এ আইকনের পরে যে অপশানটা দেওয়া আছে সেই অপশানে ক্লিক করব। সেই অপশানে ক্লিক করার পরে দেখো শেপস, মানে তোমাদেরকে শেপসের মতন ঘর আসবে, ওই ঘরের তোমাদেরকে শেপ সাইজ করতে হবে, ঠিক আছে। তো চলো শেপসে ক্লিক করলাম, এটাকে টিক চিহ্ন ধরে দিলাম, ঠিক আছে। এটাকে হালকাভাবে টানলাম আর এটাকে জাস্ট একটু ছোটো করলাম, ছোটো করে দিলাম এটাকে, হ্যাঁ এতটা হলো, ঠিক আছে। এতটা। এবার এটাকে কালারিং দেবো, তো লাল কালার দিয়ে দিলাম। আর এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করবো, সিডোমে ক্লিক করবো, এটাকে ওকে মেরে দিলাম। ওকে মেরে দেওয়ার পর এটা টানলাম, এটা টানলে হবে না, এটা এতটা থাকবে, এতটা থাকলো, ঠিক আছে। এবার এটাকে লক করে দেবো, লক করে দিলাম। তারপরে এখানে লিখবো আমি ফুল এইচডি থাম্বেল, এখানে থাম্বেল লিখবো। তো থাম্বেল লিখতে গেলে আবার আমাকে প্লাস আইকনে যেতে হবে। তো বাম সাইডে প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করব, এবার লিখবো এখানে থাম্বেল, TH থাম্বেল। এটাকে আমি ওকে মারলাম। ওকে মারার পর এবার কিন্তু আমাকে এটাকে লেখাটাকে অ্যাডজাস্ট করতে হবে, সাইজ তোমরা একটু বড় করে নিলা, হালকাভাবে অ্যাডজাস্ট করে নিলাম। আর এটাকে এটা করে দিলা থাম্বেল, ঠিক আছে। আর যাই হোক স্ট্রং এটাতে ক্লিক করলা, ছোটো আমি ক্লিক করলা, ঠিক আছে। এবার তোমাদেরকে এটাকে হালকাভাবে ছোটো করলা, একটু জাস্ট ছোটো করলা, এত ছোটো করলে হবে না, একটু বড় করো। এটা যাই হোক এটা হলো। তবে যেটা লেখা আছে আমার এইচডি থাম্বেল মোবাইল দিয়ে তৈরি করুন, এবার ওটাকে লিখবো মোবাইল, প্রথমে কিন্তু মোবাইল লিখবো। তো ওটা বাংলাতে লিখতে হবে, ঠিক আছে। বাংলা কিবোর্ড যদি না থাকে তাহলে প্লে স্টোরে বাংলা কিবোর্ড লিখবা, ডাউনলোড করে নেবা, তাহলে অটোমেটিকলি তোমাদের কিবোর্ডে পুরোপুরি সেট হয়ে যাবে। তো চলো বাংলাতে ক্লিক করলাম। এবার আমি মোবাইল লিখবো, এখানে মোবাইল, ঠিক আছে। মোবাইলে ক্লিক করলাম, এটাকে সাইজটাকে একটু জাস্ট এতটা বড় করলাম, আর কিছু এটা করব না, এটাকে একটু মোটা করে দিলাম, এটাকে অ্যাডজাস্ট করার জন্য এরকম করে দিলাম। সেম প্রসেস, থাম্বেল মোবাইল, এখানে থাকলো, এটাকে লক করে দেবো, ঠিক আছে। এবার থাম্বেল হলো, মোবাইল হলো, ফুল এইচডি থাম্বেল মোবাইল দিয়ে, আবার লিখবো এবার মোবাইল দিয়ে তৈরি করুন, মোবাইল উপরে লিখলাম, এবার লিখবো দিয়ে তৈরি করুন, দিয়ে তৈরি করুন। এটাকে সাইজটাকে জাস্ট একটু টেনে নিতে হবে, আবার যেরকম প্রসেসে করলাম সেম প্রসেসে এটাকেও করতে হবে আর কি, সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে দেখতে যাতে ভালো লাগে আর কি। হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে একটু এখানে দিয়ে দিলাম, একটু বড় থাকবে এটা, হ্যাঁ একটু বড় থাকলো এটা, একটু বড় থাকলো এটা। আর মোবাইলটা যেটা আছে একটু নিচে নামিয়ে দিতে হবে, এতটা অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ এবার ঠিক আছে। এটা হয়ে গেল ফুল এইচডি থাম্বেল মোবাইল দিয়ে তৈরি করুন। এবার যেটা হচ্ছে এবার আমরা কী দিয়ে তৈরি করছি থাম্বেলটা, সেটা হচ্ছে পিক্সল্যাব। তো পিক্সল্যাবের যেটা লোগো আছে, পিক্সল্যাবের লোগো তোমরা গুগল থেকে পেয়ে যাবা, পিক্সল্যাবের লোগো লিখবা, গুগল থেকে চলে আসবে। তো এটা পুরোপুরি প্রসেস আমি তোমাদের কাছে দেখাবো। তো গুগলে ক্লিক করব, গুগলে ক্লিক করার পরে এখানে লিখতে হবে পিক্সল্যাব লোগো, পিক্সল্যাব
লোগো, দেখো পিক্সেলঅ্যাপ লোগো তোমরা যেটা খুশি তোমরা তুলে নেবে। ইমেজে ক্লিক করবে, ইমেজে ক্লিক করার পরে এরকম কিন্তু অপশান বার হয়ে যাবে, যেটা পছন্দ তোমাদের সেটা কিন্তু তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। আমি এখান থেকে দুটো তুলেছি, তো এখান থেকে তোমরা অনেক পেয়ে যাবা। তো চলো আমি আর এখানে দেখালাম না, এবার ডাইরেক্ট এখানে যাচ্ছি। এবার যেটা হচ্ছে আমার যেটা পিক্সেলঅ্যাপের লোগো আছে ওই সেম প্রসেসে ওখান থেকে ডাউনলোড করার পরে ব্যাকগ্রাউন্ডটা তোমরা চেঞ্জ করবে। তো আমি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা আছে, তো আমি এখানে বসাবো, তোমাদেরকে বোঝাবার জন্য দেখাবো ওটা আমি। তো বোঝাবার জন্য আগে আমি এখানে কিন্তু আগে যেটা দুটো থাম্বনেল আছে সেই দুটো থাম্বনেল আমি এখানে কিন্তু আগে জয়েন্ট করব তোমাদেরকে বোঝাবার জন্য, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার আবার প্লাস আইকনে ক্লিক করার পরে কিন্তু দেখো ফ্রম গ্যালারিতে যাব, ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে কিন্তু আমার যে দুটো থাম্বনেল আছে এখানে সেই দুটো থাম্বনেল এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো আনা যাক, অ্যালবামে ক্লিক করব, পুরোপুরি অল যেগুলো ছবি আছে সেগুলোতে ক্লিক করলাম আমি। এখানে কিন্তু একটা থাম্বনেল পেলাম। এখানে কিন্তু এই একটা থাম্বনেল পেলাম, এটাকে পুরোপুরি লক করতে হবে। তো চলো আগে সাইজটাকে পুরোপুরি পারফেক্টভাবে করে নেই। তো হয়ে গেছে, এটাকে লক করে দেবো, এটাকে লক করে দিলাম। আর একটা থাম্বনেল আমাকে এখানে নিতে হবে, যেহেতু দুটো থাম্বনেল দেওয়া আছে, দুটো থাম্বনেল আমি কিন্তু এখানে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। থাম্বনেল তো দুটো থাম্বনেল অলরেডি আমার বসে গেল, এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার যেটা হচ্ছে এটাকে কিন্তু লক করে দেবো। তো চলো লক করে দেওয়া গেল। এবার যেটা হচ্ছে সেটা তোমাদের একটু মন দিয়ে দেখতে হবে, সেটা দুটো তীর চিহ্ন দেওয়া আছে, সেই তীর চিহ্নটাও তোমাদেরকে লোগোটা তীর চিহ্ন লোগো তোমাদেরকে প্রসেসটা তোমাদেরকে ডাউনলোড করা হবে। তো ডাউনলোড করা হয়ে গেছে আমার, ডাউনলোড সেম তোমরা গুগল থেকে পাবো। আবার সেম যেখান থেকে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বললাম ওখান থেকে ব্যাকগ্রাউন্ডটা তোমরা চেঞ্জ করে নেবে, ঠিক আছে। তো পুরোপুরি এই থাম্বনেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার তীর চিহ্নটা আমি এখানে বসিয়ে দেবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা ঠিক আছে। এবার এটাকে কী করবো, একটু ছোটো করব, এরকম থাকবে, ঠিক আছে। এবার এটাকে কিন্তু চেঞ্জ করতে গেলে এখান থেকে কিন্তু কালার তীর মতন যেটা চিহ্ন দেওয়া আছে এটাতে ক্লিক করব, এটা লাল কালার হয়ে গেল, ঠিক আছে। যেমন কালার তোমরা দিবে, তো লাল কালারই তোমাদেরকে লাল কালার আমি দিয়ে দিলাম আপাতত। এখানে আমার ওখানে লাল কালার নিয়ে আমি লাল কালার তোমাদেরকে দিলাম বোঝাবার জন্য, ঠিক আছে। তো চলো এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, এটাকে একটু ছোট করতে হবে, ঠিক আছে। তো চলো ছোট করে নিলাম, এরকম প্রসেস হবে একটু তীর চিহ্ন এরকম, ঠিক আছে। তো আমার এখানে একটা বসলো, এটা আর একটা তীর চিহ্ন এদিকে বসবে, ঠিক আছে। দুটো তীর চিহ্ন দুই দিকে থাকবে, এরকম থাকবে। তো চলো ছোট করা যাক এটাকে, এটাকেও লাল করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, এরকমভাবে থাকলো। তোমাদেরকে বোঝাবার জন্য এটা দিলাম আমি, এরকমভাবে থাকলো, ঠিক আছে। আপাতত তোমাদেরকে বোঝাবার জন্য এটা আমি ঠিক করে দিলাম, ঠিক আছে। তো এটা এরকমভাবে একটা কাজ কমপ্লিট হয়ে গেল। স্ল্যাপের অ্যারো চিহ্ন আছে যেটা আমি করেছিলাম আর কি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো পিক্সেলঅ্যাপটাকে যাই হোক একটু ছোটো করে নিলাম, যেখানে ছিলাম সেখানে দেখাচ্ছি তোমাদেরকে। এটাকে অ্যানেবল করলাম, টেনে নিলাম, জাস্ট টেনে নিলাম। এবার এটাকে অ্যানেবল করলাম, ঠিক আছে। অ্যানেবল করার পর এরকম করলাম, আর এটাকে জাস্ট এতটা করলাম, ঠিক আছে। এবার এটাকে ছোটো করে দিলাম, এতটা ছোটো করে দিলে, বড়ো করে দিলে, আমার বড়ো আছে তোমাদেরকে বড়োই দেখাচ্ছি আমি, এতটা, ঠিক আছে। এটাকে কিন্তু এবার লক করে দেবো, বাস কমপ্লিট। আর এখানে একটা ছিল, আমি ওই জায়গাটা করে দিলাম, ওই জায়গাটাতে একটা করছি, যেটা আমি করলাম আর কি, পিক্সেলঅ্যাপের চিহ্নটা ওখানে একটা করব। তো এটা একটা করলাম, ওখানে একটা করছি আমি। তো এটা ড্রতে এটা ক্লিক করলাম, এটাকে টেনে নিলাম, ঠিক আছে। এটাকে টেনে নিলাম, অসুবিধা নেই। আর এটাকে, এগুলো খুবই সহজ, কোনো ব্যাপার নেই। তোমরা এইচডি বানাতে পারবে, জাস্ট তোমাদেরকে মাথায়
একটু খাটাতে ব্রেন খাটাতে হবে তোমাদেরকে, তাহলে তোমাদের কোনো প্রবলেম নেই। জাস্ট তোমরা যেরকমভাবে আমি যেরকম আলাদা করেছি তোমরা আলাদা করতে পারো, অসুবিধা নেই। তো এটা যাই হোক আমি এরকমভাবে কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল থাম্বেলটা আমার। এবার তোমরা যেরকমভাবে লিখবে, আমি যেরকমভাবে লিখেছিলাম ইউটিউব থাম্বেল 2023, আমি এখানে ওটা লিখেছিলাম। ওটা কীভাবে লিখেছিলাম দেখো, এটা এখানে ক্লিক করেছিলাম, এরকমভাবে করলাম এটাকে, আর এটাকে জাস্ট একটু টানলাম, একটু ছোটো করলাম এটাকে, ঠিক আছে। এটাকে জাস্ট একটু এতটা করলাম, এতটা দিয়ে একটু ছোটো করে নিলাম, এখানে বসিয়ে দিয়েছিলাম এরকমভাবে, ঠিক আছে। আর এটাকে কালারিং ফিল্টার বলতে গেলে এরকম আছে, এটাকে লাল করে দিয়েছিলাম, দিয়ে এটাকে পুরোপুরি লক করে দিয়েছিলাম। এবার আমি এখানে কী লিখেছিলাম ওই জায়গাটাতে, ইউটিউব থাম্বেল 2023, আমি যেটা লিখেছিলাম ইউটিউব থাম্বেল 2023 কীভাবে লিখেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। ইউটিউব থাম্বেল 2023, এটাকে আমি একটু যেরকমভাবে লিখেছিলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, এরকম বাই সাইজ আমি ক্লিক করেছিলাম, আর এটাতে অ্যাডজাস্ট করেছিলাম, বাস কমপ্লিট। এবার এটাকে আমি এই জায়গাটাতে বসিয়ে দেবো, যে জায়গাটাতে ছিল আমার। সেম প্রসেসে আমি তোমাদেরকে দেখালাম, তো একটু হয়তো কিছুটা হয়তো আলাদা হয়েছে, তোমরা কিন্তু অ্যাডজাস্ট ওরকমভাবে করতে পারবে, ঠিক আছে। যাই হোক এরকমভাবে আমি কিন্তু করে নিয়েছিলাম। তো এই থাম্বেল হচ্ছে পপুলার থাম্বেল, এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে। আমার একটা ফোন আছে, যেটা হচ্ছে তোমরা ডিসপ্লেটা তোমরা গুগল থেকে তুলে নেবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওটাও কমপ্লিট করে দিচ্ছি আমি। ডিসপ্লে, এটা ডিসপ্লে, তো চলো এটা আছে, ঠিক আছে। তো এটাকে আমি ঘুরিয়ে নিয়েছিলাম এরকমভাবে, আর এটাকে জাস্ট ছোটো করে নিয়েছিলাম, এরকমভাবে ছোটো করে নিয়েছিলাম, ঠিক আছে। এতটা আমি এখানে কিন্তু আমার একটা বসা আছে, তোমরা দেখতে পাচ্ছ আর কি, যেখানে তোমরা ক্লিক করেছো। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, তোমাদেরকে সব কিছু আমি ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় থাম্বনেলে, ঠিক আছে। এরকমভাবে করেছিলাম, এটাকে লক করে দিয়েছিলাম, লক করে দিয়েছি। আর এবার যেটা থাম্বনেলটা আমি সেভ করেছি, ওই থাম্বনেলটা এখানে নিয়ে এসো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো এই থাম্বনেলটা আমি এখানে নিয়ে এলাম, এই থাম্বনেলটাকে এখানে আমাকে সেট করতে হবে। তো চলো সেট করব। পুরোপুরি সেটিং হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে থাম্বনেলটাকে অ্যাডজাস্ট করো, যাতে মনে হবে ফোনের ভিতরেই ভরা আছে। তো চলো অ্যাডজাস্ট করে নিই, পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেল, লক করে দিলাম, বাস হয়ে গেল। এই হচ্ছে থাম্বনেল, পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আবার যেরকমভাবে তোমাদেরকে বললাম সেভ করতে, সেভ আস ইমেজ, কাস্টমে ক্লিক করবো, ভেরি হাই ক্লিক করবো, বা সেভ টু গ্যালারি। চলো তোমাদেরকে দেখাচ্ছি এটাও কোথায় গেল, এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে থাম্বনেল, তোমরা এবার যেরকমভাবে কালারিং করবে সেরকম কালারিং করতে পারো। তোমরা একটু বুঝে ঠান্ডা মাথায় তোমরা ভিডিওটা দেখো। যদি তোমরা কেটে ভিডিওটা দেখলে, তো প্লিজ আমি আবার বলবো একটা কথা, তোমরা ভিডিওটা আবার প্রথম থেকে একটু দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের সব কিছু মাথায় ঢুকে যাবে। আর এটা কোনো কঠিন কাজ না, এটা কেউ ল্যাপটপে করে না, এটা সবাই মোবাইল থেকেই করে। এবার যাদের ল্যাপটপ আছে তারা হয়তো ল্যাপটপে করবে, আমাদের তো আর ল্যাপটপ নেই, আমরা ল্যাপটপে তো পারবো না, আমাদেরকে সেই মোবাইলে করতে হবে। তো মোবাইলেও তোমরা ফুল এইচডি পাবা ল্যাপটপের মতনই, ঠিক আছে। তো বুঝতে পারলে আমি কীভাবে তোমাদেরকে কী প্রসেসে তোমাদেরকে থাম্বনেলটা বানালাম। শুধুমাত্র তোমাদের হাতের ফোনটা দিয়েই তোমরা থাম্বনেলটা সুন্দরভাবে তৈরি করতে পারবে, ঠিক আছে। আমি যে প্রসেস বললাম সেই প্রসেসে তোমরা কিন্তু তৈরি করবে। আর পুরো ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, তাহলে কিন্তু প্রথম থেকে আবার ভিডিওটা লাস্ট পর্যন্ত ভিডিওটা একটু কেটে তোমরা একটু দেখে নাও। ভিডিওটা একটু বড় হয়েছে, তার জন্য একটু তোমাদেরকে একটু মন দিয়ে ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো
তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করবে, আমি এই জায়গাতে বুঝতে পারিনি, তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো প্রসেসটা, ঠিক আছে। আর তোমাদেরকে থাম্বনেল করার আগে তোমাদেরকে একটা মেন জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের পিক্সল্যাবটা কিন্তু ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে যখন এটা ইনস্টল করে দেবে তখন তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। কী প্রসেসে তোমাদেরকে থাম্বনেল তৈরি করতে হবে পুরো ডিটেলসে সব কিছু দেখালাম। তোমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবে ওটাও দেখালাম, ঠিক আছে। তোমরা সব কিছু পেয়ে যাবে, যেটা বললাম পিক্সল্যাবে প্লে স্টোর থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই, অনেকটাই ভিডিও একটু বড় হয়ে গেল, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। তো আজকের ভিডিওটা এতটাই, আর নেক্সট ভিডিও আসছে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।